হ্যালো সবাইকে, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল মানে এই 10টা আর কি, এখন প্রায় সকাল 10টা বাজে। আর চা চলে এসছে বিছানাতেই। আর এখানে খুব মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, এমনি বসে আছি। আম্মা এসছে এই ঘরটাতে। আম্মার মানি তো ব্যস্ত কথা বলতে। আম্মার মানি একসাথে থাকলে গল্প ছাড়া আর কিছুই হয় না, আর আমি বসে বসে কথা শুনছি। আম্মা জানেও না যে আমি আম্মার ভিডিও নিচ্ছি এখানে বসে বসে। ও আম্মা, কিছু বলো। দেখি হাত দাও, হাত দাও আম্মা। দুর্গাপুর চলো। যাবো বাবা যাবো। এই চোখটা দেখাতেই যাবো। হ্যাঁ? এইদিকে কিরম ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এইদিকে বসে আছে ডলি আম্মা। ডলি আম্মা, সবাইকে ইয়ে বলো আম্মা, সবাইকে হাই বলো, হাই বলো। হাই, আমি তোর দিদা, সবাই বেড়াতে এসো। অনুষ্ঠিতার দিদা। হ্যাঁ। দাদাই হাই বলো। বাই। দাদাই আবার এখন নিজের ডেলি রুটিন অনুযায়ী বাজারে বেরিয়ে যাচ্ছে। এই বাজার করাটা হচ্ছে দাদাইয়ের এক প্রকার পার্সোনাল থেরাপির মতো। বাজারে দাদাইকে এভরিডে যেতেই হবে, দরকার থাকুক কিংবা না থাকুক। এই প্র্যাকটিসটা দাদাইয়ের আমি ছোট থেকে দেখছি। বাই। এখন প্রায় দুপুর 3টে বাজে, চলো একটু ছাদে ঘুরে আসা যাক। ছাদটা এদিক ওদিক হেঁটে তোমাদেরকে দেখাই। এই যত গাছ আছে মানে ছাদের প্রত্যেকটা গাছ কিন্তু আমার আম্মার লাগানো। আম্মাই এই গাছগুলোর সব সময় যত্ন নেয়। ছাদের এই দিকটাতে মানে এই পাশ দিয়ে আমাদের পাশের বাড়ির ছাদের কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর এইখানটা দিয়ে কিন্তু সামনের রাস্তাটা দেখা যাচ্ছে। কালনা মানে অম্বিকা কালনা কিন্তু ভীষণ পুরনো একটা শহর। মানে এই শহরের কিন্তু প্রচুর ঐতিহাসিক ইম্পর্টেন্স আছে। এখানে 108 শিব মন্দির আছে, আর বর্ধমানের রাজার রাজবাড়ি আছে কিন্তু এই শহরে। এটি ভীষণ একটি পুরনো ঐতিহাসিক শহর। আর আমাদের বাড়ির সামনের এই স্কুলটা, এইটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 1936-এ। মানে স্কুলটাই কতটা পুরনো। আমাদের দেশ তখনও স্বাধীনও হয়নি, মানে ইন্ডিপেন্ডেন্সের আগেই এস্টাবলিশড হয়েছিল এই স্কুলটা। আর শহরটা তো তোমাদের বললামই রাজা মহারাজাদের আমলে তৈরি। ছাদের এই দিকটাতে ট্যাঙ্কস রাখা আছে, ওয়াটার ট্যাঙ্কস। আর এইখানেও আম্মা আবার কয়েকটা ক্যাকটাস আর কী কী সব গাছ বসিয়েছে। বেশ সুন্দর দেখতে লাগছে। আর পাশে দেখা যাচ্ছে আমাদের ওই পাশের বাড়ির কিছুটা অংশ। ছোট থেকে যখনই মামার বাড়ি আসি এই ছাদটাই কিন্তু আমার হ্যাপি প্লেস। শীতকালে এলে তো সারা সকাল সারা দুপুর ছাদেই কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। আর গরমকালে এলে তখন রাত্রি দিকটায় বিকেল দিকটায় আসা হয়। এইখানে আম্মার যত পুজোর গাঁদা ফুল থাকে আগের দিনে সেইগুলো এইখানে আম্মা ফেলে দেয়, আর পরের দিন আবার গাছ থেকে নতুন গাঁদা তুলে সেগুলো ঠাকুরকে দেয়। এই দিকেরও সমস্ত গাছ, এখানে তুলসী গাছ আছে, গাঁদা গাছ আছে, সমস্ত গাছ আম্মার লাগানো। আর এইখান থেকে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আজকে ছাদে। মানে আজকের ওয়েদারটা একটু ক্লাউডি ক্লাউডি, তো ছাদে বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে। এইখানটাতে আবার আরও কয়েকটা গাছ লাগানো, মানে যে কোনো কোনায় ছাদের যাব শুধু গাছ আর গাছ, ছোট ছোট। আর সারা দিন এই গাছগুলো টেক কেয়ার করে আম্মা। আর এই দিকটা হচ্ছে ছাদের পিছন দিকটা। এইখান থেকে আমাদের পিছনে যেসব বাড়িগুলো আছে তাদের দোতলাগুলো দেখা যাচ্ছে। চলো তোমাদের পিছন দিকের রাস্তাটা দেখাই। এই পিছন দিকের রাস্তাটা কিন্তু আমাদের বাড়ির পিছন দিকের রুমসের উইন্ডোগুলো থেকেও দেখা যায়। এইখানটাতে আবার একটা বিড়াল হেঁটে চলে যাচ্ছে। এই জায়গাটা বেসিক্যালি আমাদের বাড়ির পিছন দিকের রাস্তাটা। এখানে যাওয়ার আবার আলাদা একটা গেট আছে। আর এইটা হচ্ছে পুরো আমাদের ছাদটা, যেটার প্রত্যেকটা অংশ তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর যেহেতু বললাম এটা অনেক পুরনো দিনের শহর, আর এই বাড়িটাও কিন্তু আমাদের অনেকটা পুরনো দিনের, তাই বাড়ির একটা রুম কিন্তু এখনও আমরা কড়িবর্গা রেখেছি। মানে পুরনো দিনের বাকি কনস্ট্রাকশনগুলো ভেঙে রিনোভেট করলেও এই একটা রুম কিন্তু আমরা এখনও কড়িবর্গা রেখেছি। এখন প্রায় সন্ধে 6টা বাজে, এখনও আলো আছে। আর ইচ্ছা করলো একটু ফুচকা খেয়ে আসতে। আমাদের মামার বাড়ির এই
পাঁচটাতে ফুচকার দোকানটা কিন্তু ভীষণ ফেমাস। এখানে ভীষণ স্পেশাল স্পেশাল ফুচকা হয় আর প্রচুর ভিড় হয়। এখনও সেইভাবে ভিড় হয়নি, তো তবে সন্ধ্যের দিকটাতে কিন্তু ভীষণ ভিড় হয়, একদম জায়গা পাওয়া যায় না। ফুচকা নেওয়া হয়ে গেছে, চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। তো ফুচকার দোকান থেকে বেরিয়েই দেখছি আম্মা আবার ঘর থেকে বেরিয়ে সেখানে আমার জন্য দাঁড়িয়ে আছে। চলো এবার আমরা ফুচকাগুলো খেয়ে নিই, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই ফ্রেন্ডস।